আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনাদের সবাই মোটামুটি বেশি ভালো আছেন। তো তোমরা দেখো গত ক্লাসে আমরা 3.3 যাবতীয় অঙ্ক সব শেষ করে দিয়েছিলাম। আজকে 3.4 শেষ হলে 3.5 যেটা তোমাদের পড়ার দরকার নেই, ওটা পরীক্ষাতে আসে না। 3.4 করলে মনে করবা যে তোমাদের বীজগণিত রাশি 3 তো আজকে 3.4টা শেষ করে দিয়ে আমরা টোটাল চ্যাপ্টারটা শেষ করে দেবো এবং তোমাদেরকে 3.5 আজকে একটু দেখা দেবো। সেটা হচ্ছে 3.5 এর একটা বা দুটা অঙ্ক আছে, এই অঙ্ক দুটা করলে এমসিকিউ তার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো দেখো 3.4 3.4 আমরা 3.4 শেখার আগে আমাদের ভ্যানিশিং মেথড যে জিনিসটা সেটা শিখতে হবে। তো দেখো ভ্যানিশিং মেথডটা খুবই ইজি। তো ভ্যানিশিং মেথড করতে হবে, এখানে ভ্যানিশিং মেথড করতে হবে 3.4 এ ভ্যানিশিং মেথড। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথম অঙ্কটা পরে আমি একটু বোঝাই দিই ভ্যানিশিং মেথড তোমাদের কিভাবে করবা। দেখো প্রথম অঙ্কটা আছে কি 3a কিউব প্লাস 2a প্লাস 5। তো এটার ভ্যানিশিং মেথড আমরা কিভাবে করবো দেখো, তোমরা কি দেখো আমাদের ফার্স্টে একটা ইকুয়াল দিয়ে আমরা এই জায়গাটা একটু ফাঁকা রাখবো, দেন আমরা একটা ইকুয়াল দিই। দেখো 3a কিউব আমরা দেখবো এই যে রাশিটা এটা এ এর কোন মানের জন্য এই রাশিটা 0 হয়, কোন মানের জন্য এই রাশিটা টোটাল মান 0 হয়। তো এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করবা, যে কোন মানটা বসালে এখানে 0 হয়, এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্য করবা। তো সেটা বোঝার সুবিধার্থে দেখো ক্যালকুলেটরে কিভাবে সলভ করতে হয় ওটা আমি তোমাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। দেখো এইখানে তোমরা একটু দেখো, আমরা যদি এ এর মান রেফারেন্স মান আমরা যদি এখানে -1 বসাই এখানে, তাহলে কিন্তু আমাদের 0 হবে। কিভাবে দেখো 3 ইন্টু এর মান -1, তাহলে -1 তার হোল কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস 5। ওকে, এবার দেখো -1 তার হোল কিউব কত -1, তাহলে এখানে হবে -3, এখানে হবে -2 প্লাস 5, তাহলে -5 প্লাস 5 ইকুয়াল টু কত, তাহলে a এর মান -1 বসালে আমাদের হবে 0। তাহলে আমাদের উৎপাদক কি হবে, উৎপাদক যেহেতু a ইজ ইকুয়াল টু -1, আমাদের উৎপাদক হবে a প্লাস 1 ইজ ইকুয়াল, তাহলে আমাদের উৎপাদক কোনটা a প্লাস 1। এইবার দেখো এখানে কিউব আছে, সর্বোচ্চ ঘাটতি 3 কিউব, তার মানে আমরা এই a প্লাস 1 এখানে 3 বার নিই, কেমন a প্লাস 1 একটু ফাঁকা করে নিই কিউব a প্লাস 1 a প্লাস। ওকে, এইবার দেখি আমরা একটু এবার যদি একটু খেয়াল করি। ওকে, আমরা একটু খেয়াল করি আমাদের এই ফার্স্টে এখানে কি আছে 3a কিউব। আচ্ছা, এর এই a দিয়ে আমরা এই 3a কিউবকে ভাগ করব, 3a কিউব ডিভাইডেড বাই a কি হয় 3a স্কয়ার। তাহলে এখানে আমরা একটা 3a স্কয়ার, এবার 3a স্কয়ারের সাথে এটা গুণ করি, তাহলে 3a স্কয়ার ইনটু a 3a কিউব প্লাস 3a স্কয়ার, বুঝছি কিনা আমরা বুঝছি কিনা। a প্লাস 1 আমরা উৎপাদক পাইছি প্লাস 1 সমান 0, a প্লাস 1। এইবার দেখ এখানে এই a দ্বারা এই ফার্স্ট এটাকে ভাগ করছি, ভাগ করলে পাইছি 3a স্কয়ার। যখন আমরা এখানে 3a স্কয়ার পাইছি, এবার আমরা 3a স্কয়ার দ্বারা এখানে গুণ করছি, তাহলে 3a স্কয়ারের সঙ্গে a গুণ করলে হয় 3a কিউব, আর 3a স্কয়ারের সাথে 1 গুণ করলে হয় 3a স্কয়ার। এরকম আমরা বুঝছি কিনা দেখ। এবার দেখো এইখানে যে 3a স্কয়ার আমরা লিখছি 3a স্কয়ার, আচ্ছা দেখো তো
এই রাশিতে 3a² বা a² যাবতীয় কোনো মানে ম্যাথ আছে কিনা এখানে? 3a², এখানে a² আছে কোথাও? 3a² বা a² বা 2a², a² এর কোনো এর পরে 2 ঘাত এরকম কোনো রাশি এখানে নাই। ওকে, দেখো এই কারণে এটাকে আমরা ব্যালেন্স করার জন্য আমরা কি করবো? মাইনাস 3a²। দেখো 3a² আর 3a² এই দুটো দেখো যদি কেটে যায় তাহলে কিন্তু আমাদের জিরো হয়। যেহেতু জিরো হয় তার মানে এই লাইনটা আমাদের 3a² নেই, সেই জন্য আমরা এখানে ব্যালেন্স করার জন্য মাইনাস 3a² আছে। এইটুকু বুঝছি কিনা? ওকে, এইবার দেখো, এবার এখানে আছে কি 3a²। এইবার আমরা এই এ দ্বারা 3a² কে ভাগ করবো। শুধু 3a²? নো, মাইনাস 3a² হবে। মাইনাস 3a² ডিভাইডেড বাই, ভাগ করলে কত হয়? মাইনাস 3। এইবার এখানে আমরা মাইনাস 3 এ দ্বারা গুণ করব। আচ্ছা, মাইনাস 3 এ দ্বারা গুণ করলে কত হয়? 3a² মাইনাস 3a² মাইনাস 3, এটা বুঝছি কিনা? গুণ করছি আমরা মাইনাস 3a² মাইনাস 3a² কে a দ্বারা গুণ করছি মাইনাস 3a², 3 মাইনাস 3a কে a দ্বারা গুণ করছি মাইনাস 3a², আর মাইনাস 3a কে 1 এর সঙ্গে গুণ করছি মাইনাস 3a। এটা হচ্ছে ওকে। এইবার দেখো আমাদের এখানে আছে কত? 2a, দুইটা a আছে, বাট এখানে মাইনাস 3a, তাহলে মাইনাস 3 এর সঙ্গে কত যোগ করলে 2a হয়? 5, 5 যোগ, তাহলে 5 এ যদি আমরা সাথে যোগ করি তাহলে দেখো 5 এ যদি আমরা যোগ করি তাহলে এই 2a পেয়ে, অর্থাৎ আমাদের এইটা হয়ে গেল এটা হয়ে। এবার লাস্ট 5 মিলাতে পারলে আমাদের ম্যাথ কিভাবে দেখ, এখানে এবার কত আছে? 5 এ। এবার আমরা 5 এ কে a দ্বারা ভাগ করব। 5 এ কে a দ্বারা ভাগ করব কত হয়? 5। তাহলে আমরা প্লাস 5 দ্বারা এখানে গুণ, প্লাস 5 দ্বারা গুণ, প্লাস 5 দ্বারা গুণ করলে 5 এ প্লাস 5। দেখো এটা নিয়ে ওকে। এইবার দেখ এই রাশিটার দিকে খেয়াল করো, এই রাশিটার দিকে একটু খেয়াল। দেখো a প্লাস 1, a প্লাস 1, a প্লাস 1 কমন যায়, তাহলে a প্লাস 1। এবার দেখিস তাহলে থাকে কি 3a² মাইনাস 3a প্লাস, বুঝছি কিনা? এবার আমরা দেখি এটার মিডল টার্ম হয় কিনা। এটার মিডল টার্ম কি অঙ্কটা আমরা আরেকটু করব। দেখো 3 to 5 15, 15 কে ভেঙে আমরা 3 বানাই। ওকে, দেখো এবার আমরা 3 নম্বর অঙ্কটা একটু করাই। ওই 3 নম্বর অঙ্কটাই আমাদেরকে বলতে x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 5x মাইনাস 6। তো দেখো ভ্যানিশিং মেথড করার জন্য আমি বলছিলাম এই রাশিটা x এর পরিমাণের জন্য 0 হয় এটা আমাদের বের করতে হবে। তো ক্যালকুলেটর এটা বের করবা। দেখো এটা x ইকুয়াল যদি আমরা এখানে 2 বসাই তাহলে এটা থেকে 0 হয়ে যাচ্ছে। কিভাবে? x এর জায়গায় 2 বসাও, 2 এর কিউব প্লাস 2 ইনটু 2 এর স্কয়ার মাইনাস 5 ইনটু 2 মাইনাস 6। দেখো 8 প্লাস 8 মাইনাস 10 মাইনাস 6। ওকে, এইবার দেখো 16 মাইনাস 16 ইকুয়াল টু, বুঝছি কিনা? তাহলে x এর পরিমাণের জন্য 0, x ইকুয়াল টু, তাহলে আমাদের উৎপাদক কোনটা? x ইকুয়াল টু হলে আমাদের উৎপাদক x মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে আমাদের উৎপাদক x মাইনাস 2। এবার তাহলে দেখো এখানে ঘাত আছে 3, সর্বোচ্চ ঘাত 3, তাহলে আমরা 3টা x প্লাস 2 নিব, x মাইনাস 2 নিব 3 বার, x মাইনাস 2, x মাইনাস 2, x মাইনাস 2। এইবার দেখো ফার্স্টে আছে কি x কিউব, x কিউব, তাহলে আমরা x কিউব কে x দ্বারা ভাগ করব, x কিউব কে x দ্বারা ভাগ করলে হবে কত? x স্কয়ার। তাহলে x স্কয়ার দ্বারা গুণ করি,
কত হবে এক্স কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার। এখানে আছে কত প্লাস 2x স্কয়ার, তাহলে মাইনাস 2x স্কয়ারের সাথে কত যোগ করলে প্লাস 2x স্কয়ার হয় 4x স্কয়ার 4x স্কয়ার। এইবার দেখো এখানে আছে কত 4x স্কয়ার, তাহলে 4x স্কয়ারের সাথে 4x স্কয়ার কে x দ্বারা ভাগ করো 4x তাহলে এখানে প্লাস 4x দ্বারা গুণ করো, তাহলে 4x দ্বারা গুণ করলে কি কত হয় 4x স্কয়ার মাইনাস 8x মাইনাস 8x। এবার দেখো এখানে আছে 5x, পাইছি কত 8x, তাহলে এর সাথে কত যোগ করলে 5x হবে প্লাস 2x, 3x করলে দেখো মাইনাস 5x। এবার দেখো এই প্লাস 3x কে x দ্বারা ভাগ করবো, x দ্বারা ভাগ করবো, x কে x দ্বারা ভাগ করলে হয় 3, তাহলে এটা 3 দ্বারা গুণ করবো 3x মাইনাস 3 to 6। এবার দেখো x minus 2 x minus 2 x minus 2 কমন নিব আমরা এখানে, ওকে, তাহলে x minus 2 আমরা কমন নিলাম। এবার দেখো x স্কয়ার প্লাস 4x প্লাস 3। এইবার দেখো এই থাকে কিন্তু আমাদের মিডল টার্ম পার্ট, কিভাবে দেখো x minus 2 x স্কয়ার প্লাস 3x প্লাস x প্লাস 3, তাহলে x minus 2 x কমন নাও x plus 3 x কমন নাও x plus 3, ওকে। এবার দেখো x minus 2 x plus 3 x plus 1, দিস ইজ। তো দেখো ভ্যানিশিং মেথডটা খুব ইজি, সেটা এভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবা দুটা। আমাদের আরেকটা অঙ্ক দাও a4 minus 4a plus 3, তাহলে এই রাশিটা a এর কোন মানের জন্য যেটা হয় a এবং 1, এই কলম বসালে 0 বসাও। 1 এর পরে 4 minus 4 into 1 plus 3, তাহলে দেখো 1 plus 3 minus 4, 4 minus 4 আমরা বুঝছি কিনা। এবার দেখো তাহলে a এর কোন মানের জন্য 1, তাহলে কত a minus 1 কত সর্বোচ্চ ঘাত কত আমাদের 4, তাহলে আমরা 4 বার করবো, এটা 4 বার a minus 1 a minus 1 a minus 1 a minus 1 4 বার করছে না। এবার দেখো আছে কত a4, তাহলে আমাদের এখানে গুণ করতে হবে কত দিয়ে a কিউব ডাইন করতে হবে, a কিউব দ্বারা গুণ কর a4 মাইনাস a কিউব। আচ্ছা এই রাশিতে কি মাইনাস a কিউব আছে কোথাও নেই, তাহলে ব্যালেন্স করার জন্য আমাদের প্লাস a কিউব। এবার দেখো এই a কিউব কে দ্বারা ভাগ করো a স্কয়ার, তাহলে a স্কয়ার ইনটু a কিউব আর a স্কয়ার ইনটু 1 মাইনাস এই তো ঠিক আছে। দেখো a স্কয়ার কি কোথাও আছে এখানে নাই, তাহলে ব্যালেন্স করার জন্য কি করতে হবে প্লাস a স্কয়ার। এইবার দেখো a স্কয়ার কে দ্বারা ভাগ করলে কত হয় a দ্বারা গুণ করবো, বাকি এর সঙ্গে গুণ করলে a স্কয়ার, এর সঙ্গে মাইনাস 1 গুণ করলে মাইনাস a। এইবার দেখো এখানে মাইনাস দিয়ে আসছে, আমাদের আছে কত মাইনাস 4a, তাহলে আমরা এখানে একটা মাইনাস 3a দিই, তাহলে দেখো এই মাইনাস 4a পেয়ে গেল, বুঝতে পারছি কিনা। এইবার দেখো মাইনাস 3a, তাহলে মাইনাস 3a কে a দ্বারা ভাগ করো কত হয় মাইনাস 3, তাহলে গুণ করো এবার মাইনাস 3a প্লাস 3 a minus 1 a minus 1 a minus 1 a minus 1 4 বার লিখছি। a কিউব দ্বারা গুণ করছি a4 minus a কিউব, a কিউব এই রাশিতে নাই, ব্যালেন্স করার জন্য প্লাস a কিউব। এবার a কিউব কে a দ্বারা ভাগ করছি a স্কয়ার, এবার a স্কয়ার কে এর সাথে গুণ করছি a কিউব মাইনাস a স্কয়ার,
এ স্কয়ার রাশিতে নাই, এই কারণে আমরা প্লাস এ স্কয়ার দিছি, অর্থাৎ এ স্কয়ার স্কয়ার কাটে জিরো হয়ে যায় ব্যালেন্স করার জন্য। ওকে, এবার দেখো এ স্কয়ার কে দ্বারা ভাগ করলে হয় এ, এর সঙ্গে গুণ করলে হয় এ স্কয়ার মাইনাস এ। এবার এখানে আছে মাইনাস 4a, আমরা পাইছি মাইনাস এ, তাহলে হয় দেখো, তাহলে মাইনাস এ পাইছি আমরা, আছে মাইনাস 4a, এই কারণে আমরা মাইনাস 3a এর সঙ্গে বিয়োগ করছি। তো দেখো বিয়োগ করলে হয় মাইনাস 4a, এবার মাইনাস 3a কে এ দ্বারা ভাগ করছি হয়েছে 3, এবার 3 সঙ্গে এ গুণ করছি, মাইনাস 3a প্লাস 3। এটা আর কিছুই না, দেখো ভাই এ মাইনাস 1 এ মাইনাস 1 এ মাইনাস 1 সব জায়গা থেকে কাটিয়ে এ মাইনাস থাকে কি এ কিউ প্লাস এ স্কয়ার প্লাস এ মাইনাস 3। ওকে, এইবার একটু দেখো, এই যে আরেকটা ভ্যানিশিং মেথড দিয়ে যাচ্ছে, এর কোন মানের জন্য এই রাশিটা দিল ভাই, এই কলাম, এখানে এই কলাম আমরা সাজিয়ে দেবো কিভাবে, কত এ এর কিউব প্লাস বি এর কিউব প্লাস এটা করলে 3 মাইনাস, তাহলে এখানে উৎপাদক কত এ মাইনাস কিউব আছে, তাহলে আমরা 3 বার বসাবো, কত 3 একটা লাইন ভাটা রেখে যাবে 3 বার বসে এ মাইনাস 1 এ মাইনাস 1 এ মাইনাস, এইবারটা কি, এবার কি এ কিউব কে এ দ্বারা ভাগ করুন, কত হয় এ স্কয়ার, তাহলে এ স্কয়ার কে এ কিউব মাইনাস এ স্কয়ার, এখানে আছে কি এ স্কয়ার, তাহলে দেখো প্লাস 2a স্কয়ার দিলে এ স্কয়ার ব্যালেন্স হবে, দুইটা থেকে একটা চলে গেল, তাকে কয়টা একটা। এবার দেখো 2a স্কয়ার কে দ্বারা ভাগ করুন, কত হয় 2, কত হয় 2a প্লাস 2a প্লাস 2a, এবার দেখো 2 এর সঙ্গে গুণ করো 2a স্কয়ার মাইনাস 2, এবার দেখো এখানে আছে প্লাস a, তাহলে এর সঙ্গে আমরা প্লাস 3a যোগ করি, তাহলে দেখো ব্যালেন্স হয়ে যাচ্ছে। এবার প্লাস 3a কে এ দ্বারা ভাগ করো, কত হয় 3, তাহলে প্লাস 3a মাইনাস, ওকে। এইবার দেখো এখান থেকে a মাইনাস 1 কমন দাও, ওকে। এবার দেখেন a স্কয়ার প্লাস 2a প্লাস 3, দেখো এটা কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ হয় না, তোমরা যতই বাবা চেষ্টা করো না কেন এই উৎপাদক বিশ্লেষণ তোমরা করতে পারো না, এই জন্য আমরা এই উৎপাদক বিশ্লেষণটা করবো, এটাই আমাদের কি অ্যান্সার, এই আমাদের অ্যান্সার না ভাবি, এই দেখো a মাইনাস 1 a মাইনাস 1 গুণ করো, কত হয় a মাইনাস 1 প্লাস হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2a প্লাস 2। আচ্ছা দেখো এই কিন্তু অ্যান্সার হবে। এবার দেখো আমি একটা কথা বলি, তোমাদের ভ্যানিশিং মেথড আপাতত এফএক্সের জন্য দরকার নাই, এগুলা এ বলে দাম, এগুলা দরকার নাই, এ আসবে না, ঠিক আছে, এ আসবে না। দেখো 3.5, 3.5 এর একটা অঙ্ক দেখো, একটা অঙ্ক করাবো 3.5 এর, ওটা হয় এমসিকিউ তে আসবে নাই, সিদ্ধান্তের জন্য আসে তো পারবা, আর এমসিকিউ তে আসবে তো আসবে, না না দরকার নেই, আর দরকার নেই, ঠিক আছে। উদাহরণ উদাহরণ 41 3.5 এর 3.5 3.4 শেষ 3.5 4 এই যুগ জানলে আর দরকার নেই, ঠিক আছে, দরকার নেই জানলে। এবার দেখো 3.5 3.5 ক্লাসে বোঝাবিশ করা হবে, একটা অঙ্ক আছে কি বার্ষিক শতকরা 6 টাকা কারণে চক্রবৃদ্ধি মুনাফা এবং 1,000 টাকা দিন বছরে সব সব বৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়। দেখো আমরা সূত্র জানি একটা সি কম পি ইন্টু 1 প্লাস আর কি লিখব, ওকে, এই সূত্রটা আমরা জানি। আরেকটা সূত্র আমরা জানি বি ইকুয়াল আই ইকুয়াল, এই সূত্র দুটো বাড়িতে মুখস্থ করে দাও, এই দুটো সূত্র
তোমরা মুখস্থ করে যাও বাড়ি থেকে, ঠিক আছে? এই দুটো চিত্র পারলে 3.5 শেষ। আর 3.5 এর উদাহরণ 41 এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য না। 3.5 করার দরকার নেই, ও পরীক্ষাতে কোনোদিনও আসবে না। আসলে এমসিকিউ এই যে এইগুলো আসতে পারে এমসিকিউ তে, আই ইকুয়াল পি আর এন সি ইকুয়াল পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার। এই অঙ্ক বাদে 3.5 কিছুই আসে না। দেখেন আজকে তোমাদের বীজগণিতিক রাশি 3 অধ্যায় ছিল। তো 3 অধ্যায় যাবতীয় যতগুলো অঙ্ক করাইছি তার ভিতরে তোমাদের 3.2 3.1 থেকে 3.2 এর ইম্পর্টেন্ট, 3.1 এর ইম্পর্টেন্ট উদাহরণ 8, 3.1 এর উদাহরণ 8টা ইম্পর্টেন্ট, একমাত্র ইম্পর্টেন্ট অঙ্ক থাকলে ওটাই আছে 3.1 এর। আর 3.3 এর 3.3 এর সরি 3.2 এর 3.2 এর যতগুলো অঙ্ক করাইছি ওই অঙ্কগুলো করলেই করতে। বাট 3.1 এর উদাহরণ 8টা মাস্ট বি করে যাবা পরীক্ষার আগে, মাস্ট বি। 3.2 এর যে অঙ্কগুলো করাইছি অঙ্কগুলো করলে আর দরকার নেই। 3.3 এর যে উৎপাদক বিশ্লেষণ গুলো দেখাইছি ওই উৎপাদক বিশ্লেষণ গুলো খুব ভালোভাবে করে দেওয়া, এতেই বেঁধে যায়। আর বাড়তি কোনো উৎপাদক বিশ্লেষণ করার কোনো দরকার নেই। শোনো, উৎপাদক বিশ্লেষণ হলো 2 থেকে 3 লাইনের ভিতর খুব সহজে ভাবে করা যায়, বাট ওটা একটু ঘুরাই দেয়, যেটা অনেক স্টুডেন্টরাই পারে, অনেক স্টুডেন্টরাই পারে না। 2 মার্কের একটা প্রশ্ন দেয়, অনলি 2 মার্কের একটা প্রশ্ন, এই প্রশ্ন অনেকে পারে। কেন পারে না? ওই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল ঘুরাই দেয় কিন্তু প্রশ্নটা। তো প্রথমে উৎপাদক বিশ্লেষণ করার আগে সুন্দর করে জিনিসটা দেখবা, উৎপাদক বিশ্লেষণ এটা কি বলছে, কি করতে হবে আমাদের এই জিনিসটা, কি করলে উৎপাদক বিশ্লেষণ আমাদের মিলবে, কি কমন যায়, কার কোন জায়গার কি সূত্র হয়। উৎপাদক বিশ্লেষণ করার আগে এই জিনিসটা মাস্ট দেখ। 3.4 আমি যে করাই দিলাম আজকে 3.4 3.4 যদি উৎপাদকে যদি ভ্যানিশিং মেথড দেয়ও তাহলে যেই 3টা অঙ্ক করাইছি এই 3টা অঙ্কের ভিতরে দিবে, নাহলে দিবে না। আর 3.5 থেকে আসে না কোনোদিন পরীক্ষা, 3.5 থেকে কোনোদিনও প্রশ্ন আসেনি। এমসিকিউ আসে, সেটা হচ্ছে এইটা, এই যে দুটো সূত্র, এই দুটো সূত্রের ভিতরে এমসিকিউ আসতে পারে। উদাহরণ 41, উদাহরণ 41টা দেখবা, ওই উদাহরণ 41টা এই সূত্র দিয়ে করা আছে। এই সূত্রটা সমৃদ্ধি বল আর চক্রবৃদ্ধি নেই, ওই ওই অঙ্কটি, ওই অঙ্ক যেটা করে যেতে পারো সেটা হচ্ছে তোমাদের এমসিকিউটা। বাট এভারেজে বলতে গেলে 3.5 করার না করলে বেস্ট। আর যদি সময় পাও করার তাহলে 41 উদাহরণ 41টা একবার দেখে যাও। তো 3.3 অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি আমাদের এখানে ক্লাসটা শেষ হলো। আমরা এর পরের দিন থেকে তোমাদের ত্রিকোণমিতি 9 অধ্যায়, যেটা আমরা হাইস্ট ডে আমাদের 2 থেকে 3 দিন লাগে। 9.1 আছে 9.2, আমরা 9.1 2 থেকে হাইস্ট গেলে 3টা বা 4টা ক্লাসের মধ্যে শেষ করাই দেবো 9 অধ্যায় ত্রিকোণমিতি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, 3 অধ্যায় পড়ালাম। তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই বলবা, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্ট করে বলবা, আমি অবশ্যই সেগুলো করার চেষ্টা করবো। তো আজকে 3.3 অধ্যায় এখানে বীজগণিতিক রাশি থাক। তো সবাইকে ধন্যবাদ, আসসালাম।